সিবিআইকে তো এটা দেখা উচিত কি উচিত নয়, সাধারণ মানুষের তো এই প্রশ্নটাও জাগা উচিত যে কেন এতদিন বলেনি। তার মানে কি সঞ্জয়ের ওপরে চাপ সৃষ্টি করা হচ্ছিল, কোনো রকমভাবে তাকে টাকা পয়সা বা কোনো কিছু দিয়ে আশ্বস্ত করা হয়েছিল যে তুমি মুখ বন্ধ রাখো? এখন কি সঞ্জয় ফাইনালি বুঝতে পেরেছে যে তার মৃত্যুদণ্ড হতে পারে, তাই জন্য প্রাণ বয়সে সত্যি কথা বলছে? তো এই জায়গাগুলো সিবিআই যদি না দেখে তাহলে কি বলবো বলুন? তো আমি তো বলবো সম্পূর্ণভাবে সিবিআই এই জায়গাটাতে আমি বলবো যে ইগনোরেন্ট হয়ে আছে আর কি। কারণ রাজ্য পুলিশ যেটা করছে সেটা তো মানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে সত্যকে কভার আপ করার জন্য এই জিনিস করা হচ্ছে। তো এই জায়গাতে যদি সিবিআই থেকেও না থাকার ভান করে আর কি, বা হয়ে বসে থাকে এরকমভাবে ব্যর্থ হয়ে বসে থাকে, অত্যন্ত হতাশাজনক। আমরা পাবলিক যারা, সাধারণ মানুষ যারা, আমরা কিসের উপরে নির্ভর করব, কার উপরে নির্ভর করব? এটা তো পুলিশের থেকেও আমি বেশি বলবো যে এই জিনিসটা তো সিবিআই এর দেখা উচিত। কারণ না, কোর্ট মনিটর ইনভেস্টিগেশন হচ্ছে, সিবিআই তদন্ত করছে। পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে বা পুলিশের ভূমিকাটা সন্দেহের ঊর্ধ্বে ছিল না সেই দেখে মাননীয় কলকাতা উচ্চ ন্যায়ালয়ে সিবিআইয়ের কাছে কেসটা ট্রান্সফার করেছিলেন। তারপরে তো আজকে সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত যে সুপ্রিম কোর্ট যে মামলাটি করেছেন আর কি, তাতে এখন কোর্ট মনিটরও করছেন আর কি সিবিআইয়ের তদন্ত। এবার তৎসত্ত্বেও যদি সিবিআই এই বিষয়গুলো না দেখে, কারণ এটা অত্যন্ত একটা টাচি ইস্যু, আর এই ইস্যুটা কিন্তু হচ্ছে গোটা বাংলার মেয়ের ইস্যু। কেননা আমাদের যে মেয়েটি আরজি করের যে ইয়াং ডাক্তার যে মারা গেছেন আর কি, আমি ওই অভয়া বা নির্ভয়া যে নাম দেওয়া হয় তা বলবো না, আমি বলবো আমার বোন। কেননা পশ্চিমবঙ্গের মানুষ মাত্রই তাকে নয় নিজের মেয়ে বা নয় নিজের বোন হিসেবে দেখছে আর কি। তো এটা একটা পাবলিক সেন্টিমেন্টের ব্যাপার। এবার সিবিআইয়ের উচিত এই জায়গাটাতে আরও বেশি নিজেদেরকে অ্যাক্টিভেট করা, এই জায়গাটায় নিজেদের মানে নিজেরাও যাতে দেখে যাতে দরকার হলে সুপ্রিম কোর্টেরও দৃষ্টি আকর্ষণ করে। কেননা সিবিআই তো নিজে থেকে গিয়ে এটা বলতে পারে সুপ্রিম কোর্টে যে এই জিনিস হচ্ছে। তো সিবিআই তো আরও উচিত নিজে থেকে গিয়ে বলা যে এখানে রাজ্য পুলিশের থেকে যদি কোনো রকমভাবে কোনো হোস্টিলিটি পেয়ে থাকে, যে ট্রায়ালটা পর্যন্ত পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার। বাট সিবিআই এখনও অবধি সেই জিনিসগুলি করছে না, এবং এত সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও সিবিআই আজও দেখছি যে ওই একটি লোক বাদ দিয়ে তাকে আর কাউকে ধরতে পারেনি। তো এটা অত্যন্ত হতাশাজনক। একজন অফিসার ইনচার্জ অ্যারেস্টেড হয়েছে এই কেসের কানেকশনে। এবার পুলিশের তো ভূমিকা রয়েছেই, তার থেকে বোঝা যাচ্ছে, প্রাইম অফেসি তো রয়েছেই, সেটা থেকে বোঝা যাচ্ছে। এবার সেই জায়গাটা তো বারবার বলছি সিবিআই সেই জায়গাটাই দেখা উচিত। সেই জায়গাটা কেন সিবিআই দেখছে না সেটা ঈশ্বর বলতে পারবেন। দেখুন, এ রাজ্যে যে নৈরাজ্য চলছে এটা তো নতুন কিছু নয়। নৈরাজ্য এ রাজ্যে বহুদিন ধরেই দেখা যায়, আর একমাত্র ভারতবর্ষের মধ্যে এই রাজ্যেতেই এই জিনিস হয় আর কি। কেননা ডান্স অফ ডেমোক্রেসিতে আর কোথাও এই জিনিস হয় না, যে মানুষের প্রাণপাত হচ্ছে বা মানুষকে ফলস কেসে এরমভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বা বম্বিং করা হচ্ছে, লোকের প্রপার্টি ডিস্ট্রয় করা হচ্ছে। সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে হয়। পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি লজ্জিত, বাট আমি তার থেকেও বেশি লজ্জিত যে আমাদের ভারতের নির্বাচন কমিশন বারবার এই ঘটনা ঘটা সত্ত্বেও সম্পূর্ণভাবে ব্যর্থ এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্যে। তারা যদি তাদের নিদ্রাভঙ্গ না হয়, তারা যদি ঘুমিয়ে থাকে, তাহলে বাংলার মানুষ তথা বাঙালি আরও বেশি ভুগবে এরমভাবে। প্রত্যেকটা ইলেকশনেই তো এই জিনিস হচ্ছে। বলুন, আপনারা দেখেছেন প্রি পোল ভায়োলেন্স, পোস্ট পোল ভায়োলেন্স, সব কিছুতেই আমাদেরকে আদালতের দ্বারস্থ হতে হয়। একটা বিরোধী রাজনৈতিক দল তারা একটা যদি সভা করতে যায়, তাহলেও আমাদেরকে বারবার এসে মানে আদালতে মামলা ফাইল করে পারমিশন করাতে হয়। প্রত্যেক দিনের ব্যাপার এটা হয়ে গেছে। তা সত্ত্বেও যদি মানে ধরুন নির্বাচন ডিক্লেয়ার্ড হয়ে যাওয়ার পরেও যদি ইলেকশন কমিশন যেখানে মানে এতটাই পাওয়ার এক্সারসাইজ করে, তারপরেও যদি রাজ্য এরকম একচোখামি করতে থাকে, বা রাজ্য পুলিশ যদি এরমভাবে নৈরাজ্যে আরও বেশি নৈরাজ্যটাকে কী বলবো আরও বাড়াতে শুরু করে, তা সত্ত্বেও যদি এরা কোনো সদর্থক ভূমিকা না নেয়, আমাদের ভারতের নির্বাচন কমিশন সম্পূর্ণ ফেলিয়ার ভারতের নির্বাচন কমিশনের। এর বাইরে তো আর কিছু